আজকে আমরা যেটা নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে এই যে এই টুলগুলো, হ্যাঁ, ইমেজ অ্যাডজাস্টমেন্টের মধ্যে আপনারা এগুলো আবিষ্কার, রিটাচের মধ্যে ডস টুল, বার্ন টুল, আচ্ছা পাঞ্চ টুল, পাঞ্চ, ঠিক আছে। ডস টুল আপনাকে ইমেজের ডার্ক এবং লাইট অংশ নিয়ে সে কাজ করে, ঠিক আছে। ডস টুল তাহলে কাজটা কি? ডস টুলের কাজ হচ্ছে ইমেজের যে ডার্ক কিংবা লাইট এই অংশগুলো নিয়ে কাজ করে। তো আপনি যদি নর্মালি ক্লিক করতে থাকেন তাহলে সে লাইট কালারটা নিবে, ঠিক আছে। আর আপনি যে অল্টার ক্লিক করেন তাহলে ব্ল্যাক আসবে। আচ্ছা, তাহলে আমাদের ব্রাশটা অনেক বড় হয়ে গেছে, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা শুরু করে নিই। আর এর মধ্যে এদিকে দেখেন এটা তো ব্রাশেরই ফিচার, আর রেঞ্জ দিয়েছে, রেঞ্জ আমরা মিড টোন ইউজ করবো সবসময়, ঠিক আছে। রেঞ্জটা কোথায় ইউজ করবো? মিড টোনে ইউজ করবো। এক্সপোজারটা আমাদের প্রয়োজন হয়ে যে কমায় বাড়ায় নিব, অপোজিটের মতো আর কি প্রায়। আর এদিকে একটা স্প্রে ব্রাশ, ঠিক আছে। স্প্রে ব্রাশ আমরা জাস্ট ক্লিক করে ধরে রাখলে হইতে থাকবে এরকম। আর প্রোটেক্ট কালার মানে যদি আমি না দিই তাহলে গ্রে স্কেলের মতো হইতে থাকবে, গ্রে কালারের মতো হইতে থাকে, ঠিক আছে। তো এটাকে আমি একটা কপি নিই, কন্ট্রোল জে কপি নিলাম। কপি নেওয়ার পরে আমরা এখন আসবো ইয়েতে, কোথায়? এই ডস টুলের কাজ কি? ধরেন এই জায়গাটা আমার অনেক ডার্ক হয়ে গেছে, আমি চাই এই যে নিচে টিনের ইয়েটা, আমি চাই এটা ইয়ে হোক, ঝলঝল করুক। তাহলে আমি কি করবো? আমি এটাকে ডস টুল দিয়ে লাইট করতে পারি। আমি এক্সপোজারটা আমি বাড়িয়ে নিচ্ছি। এইগুলো একটু সময় সাপেক্ষ কাজ, মনোযোগ দিয়ে, সময় দিয়ে, ধৈর্য দিয়ে কাজ করবেন। ঠিক আছে, কন্ট্রোল জিরো দিই। এখন দেখেন আপনার যেটা করেছেন বন্ধ করি, এটা ছিল আগের, আর এখন যেটা হচ্ছে এটা, ঠিক আছে। আরো দেখেন যদি আপনি এই জায়গাগুলো একটু ব্রাইট করতে চান, আপনি এক্সপোজার একটু কমাই নিয়ে আস্তে ধীরে কাজ করি। ব্রাশটা একটু বড় করি, ব্রাশটা বড় করি। ব্রাশ প্রয়োজন অনুযায়ী ছোট বড় করে নেব আমরা। আর অবশ্যই একটা কপি নিয়ে নিব, যেন আমার ছবি নষ্ট হইলেও সমস্যা না থাকে, মেইন ফাইলটা ঠিকই থাকে, ঠিক আছে। তাহলে দেখেন এটা ছিল আগের ছবি, আমরা ডস টুল দিয়ে কাজ করবো, এরকম আসছে। এছাড়া আচ্ছা, এটাতে দেখেন ডস টুলের কাজটা, ব্রাশটা ছোট হয়ে যাওয়াতে দেখা যাচ্ছিল না। কন্ট্রোল জে কপি নিয়ে নিলাম একটা। আমি চাচ্ছি এই জায়গাটা একটু ফর্সা হোক, ব্রাইট হোক। ঠিক আছে, জায়গাটা ব্রাইট হবে একটু। তারপর ধরেন এই জায়গাটা ব্রাইট হোক। জাস্ট আমি ক্লিক করে ড্র্যাগ করতেছি, ঠিক আছে। আচ্ছা, এখন আপনার চোখ কন্ট্রোল জিরো দিই, দেখেন এটা আগেরটা যেটা করেছে এরকম, ঠিক আছে। এখন যদি মনে করেন না আমার তো এটা ব্রাইটনেসটা অনেক বেড়ে গেছে, তাহলে অল্টার দিয়ে আপনি ডার্ক করে দিতে পারেন, এই যে, ঠিক আছে। ডার্ক করে দিই, সমস্যা নেই। এটা লাইট বেশি পড়ে গেছে, এটা কমাই দিই, এটাও করব, ঠিক আছে। এরকম আর কি, ঠিক আছে। এগুলো হলো আমাদের কি ডস টুলের। বার্ন টুলের কাজ আছে কন্টেন্টকে ব্ল্যাক করে, কন্টেন্ট যে ব্ল্যাক অংশ এটাতে কাজ করবে আর পুড়িয়ে দিবে।
যেমন ধরেন এরপরে হচ্ছে এই যে বার্ন, বার্ন মানে তো পুড়িয়ে ফেলা, ঠিক আছে। যেমন ধরেন ওকে ডিলিট করি, ওর একটা কপি নিয়ে কন্ট্রোল দিচ্ছি যে এগুলা বেশি হাইলাইট হচ্ছে, আমি একটু কম চাই, মিডটোন আপনার একদমই কম, মিডটোনটা একটু বাড়ায় নেন। ঠিক আছে, তারপর ধরেন তো হালকা দিই, তো ব্রাইট লাগবে না আমার, ফোকাস দরকার নেই, তোমার স্বাস্থ্য ভালো না। ঠিক আছে, চোখ নাবেন, এটা ছিল ওই যে ব্রাইটনেস গুলো এখন ডার্ক করে দিয়েছেন বার্ন টুল দিয়ে। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার বার্ন টুলের কাজ। বার্ন টুল মানে হচ্ছে আপনার ব্যাক অংশ কাজ করে। পাঁচ টুল আর এই যে আমাদের যে ডস টুল আর বার্ন টুল করলাম না, এগুলো আসলে শেডোর কন্ট্রোল করার জন্য করা হয় আমাদের। ঠিক আছে, এখন আসলে পাঁচ টুলে আমরা দুইটা মোডে কাজ করতে পারি, একটা স্যাচুরেট, একটা ডিস্যাচুরেট। ঠিক আছে, তো স্যাচুরেট ডিস্যাচুরেট কই পাবো? এই যে পাঁচ টুল ক্লিক করার পরে এই যে দেখেন মোড আছে ডিস্যাচুরেট, স্যাচুরেট। স্যাচুরেট মানে কি? স্যাচুরেট হচ্ছে আপনাকে উজ্জ্বল করবে, আর ডিস্যাচুরেট হচ্ছে অনুজ্জ্বল করবে। ঠিক আছে, আচ্ছা ধরে এটা একটা কপি নিয়ে আমি চাচ্ছি, এখন স্যাচুরেটে আছে, আমি চাচ্ছি ওই যে ইয়েলো যে তার যে পাতার এটা আমি অনেক বাইট করতে চাচ্ছি, তাহলে স্যাচুরেটে থাকলাম, স্যাচুরেটে থেকে ব্রাশটা শুরু করতেছি, আমি ইয়েলো পোর্শনটাতে কাজ করতেছি যে আমার এই জায়গাটা অনেক ব্রাইট দেখা যাবে। আস্তে আস্তে কাজ করবেন, তাহলে অনেক ভালো হয়। ঠিক আছে, কন্ট্রোল 0 দেন, আর চোখটা বন্ধ করেন। এই যে এটা ছিল আগের আপনার, আমরা কাজ করেছি এটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে উজ্জ্বল করছে। এখন আমি চাই যে না, আমার এগুলা স্যাচুরেট না, আমার বেশি ব্রাইট না দেখা যায়, তাহলে ডিস্যাচুরেট করে ফেলুন। আপনার ব্রাশ ছোট হয়ে গেছে, দেখতে আপনি দেখা যাচ্ছে না, যে ব্রাশের সাইজ 0। আমি ডিস্যাচুরেট দিচ্ছি, ডিস্যাচুরেট। ঠিক আছে, একদম এত পরিষ্কার কেন? দাঁড়ান, ডিস্যাচুরেটদেরকে আমি একটু ব্লার করে দিই। ঠিক আছে, ব্লার করে দিই, এত পরিষ্কার লাগবে না। ঠিক আছে, এরকম। তো আজকে আমরা ইমেজ রিটাচের যে 3টা পার্ট করলাম, আশা করি সবারই সহজ লাগবে, অবশ্যই সহজ লাগবে। তো এগুলো প্র্যাকটিস করে গ্রুপে জমা দিবেন, আর কোথাও সমস্যা হলে আমাকে নক করবেন, আমাকে মেনশন করবেন, আর আপনাদের প্রতিদিনের হোমওয়ার্ক গুলো প্রতিদিন দিয়ে দিবেন। ঠিক আছে, জমলেই জমে যাবে। তো আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।